হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে চললাম বাইকে করে, আর অ্যাকচুয়ালি চলে এসেছি আমরা মহারাষ্ট্রের মুম্বাই অমরনাথ চলে এসেছি শিব মন্দির। তো এখানকার শিব মন্দির খুব সুন্দর এবং অনেক বড়। আর এখানে যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরে যে কাজগুলো আছে খুব নিখুঁতভাবে, খুব সৌন্দর্যভাবে এখানকার মন্দিরে কাজকর্ম আছে। তো ভিডিওটা দেখতে থাকো অমরনাথ শিব মন্দিরে। আর আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি দুপুরবেলায় প্রায় 12টার সময় অমরনাথ শিব মন্দির দর্শন করতে। আর এখানকার যে অমরনাথ যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে একটু লোকজন হয়তো কম ছিল দুপুরবেলা বলে, ভিড়ভাড়টা একটু কম ছিল। তো এখানে সামনে একটা বড় গণেশের মূর্তি, এখানেও গণেশকে প্রণাম করার পরে পাশে আছে ছোট ছোট শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গ এখানটা অনেকগুলো শিবলিঙ্গ আছে ছোট ছোট। সেই শিবলিঙ্গগুলো দর্শন করার পর আমরা চলে যাচ্ছি মেন গেটের দিকে। কিন্তু এখানে পুজো দেওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু প্রবলেমটা হয়ে গিয়েছিলো যে ফার্স্ট টাইমে পুজোর কোনো কিছু সামগ্রী না কিনেই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছিলাম। কিন্তু এখানে নিয়ম হচ্ছে মন্দিরের ফার্স্টে প্রবেশ করার আগেই বাবার জন্য যে পুজো দেওয়ার যে জিনিসগুলো কিনতে হয়, পুজোর সামগ্রীগুলো, তো সেইগুলো প্রথমেই কিনতে হয়। কিন্তু আমরা সেইগুলো কিনতে ভুলে গেছিলাম, ফার্স্টেই আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, যার ফলে আর দ্বিতীয়বার বাইরে গিয়ে সেইগুলো কেনাকাটি করিনি। আর এটা হচ্ছে অমরনাথের মেন দরজা শিব মন্দিরের। তো মন্দিরের ভেতরে আরও অনেক শিব মূর্তি আছে, অনেক রকমের শিব মূর্তি আছে। তো সেই মূর্তিগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বা এখানে যে মন্দিরটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সামনে সবাই এই দরজা দিয়ে পুজো দিতে যাচ্ছে। আর এখানে মন্দিরের যে কাজকর্মগুলো আছে, সেই কাজকর্মগুলো খুব নিখুঁতভাবে, খুব সৌন্দর্যভাবে, এবং মন্দিরটা অনেক বড় পাথরের পুরোপুরি সম্পূর্ণ তৈরি। আর এত রোদ গরম, তো এখানে তোমরা দেখে বুঝতে পারছো এখানে আরেকটা মূর্তি আছে। নিশ্চয়ই এটা কী মূর্তি আমার সঠিকভাবে জানা নেই, জানা থাকলে একটু কমেন্ট করে বলবে। তো ভিডিওটা খুব একটু বড় না করে ছোটোর মধ্যেই দিলাম। আর এই দুপুরবেলায়, কারণ আমাদের অ্যাকচুয়ালি এখানে থাকার কথা ছিল, বিকেলে আরেকবার এন্ট্রি নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। কারণ এখানে যে দাদাটার সাথে এসেছিলাম, সেই দাদার অ্যাকচুয়ালি হোটেলে ওইটার, তো সেই দাদাটার সময় ছিল না বলে আর বিকেলবেলায় এন্ট্রি করতে পারলাম না এখন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো।